এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর মিষ্টিগুলো দেখো কতটা ফোলা ফোলা সুন্দর হয়েছে, মানে স্পঞ্জি নরম তুলতুলে হয়েছে। দুধের ছানা দিয়ে যে এত সুন্দর রসমালাই মিষ্টি বানানো যায়, তোমাদের এই ভিডিওটা না দেখলে একেবারে বিশ্বাসই হবে না। আমরা দুধ কেটে গেলে সবসময় ফেলে দেই, কিন্তু ফেলে না দিয়ে এইভাবে তোমরাও মিষ্টি বানিয়ে নাও। কিভাবে মিষ্টিটা বানিয়েছি তার জন্য আমার পুরো ভিডিওটা দেখে নাও, তাহলে তোমরাও খুব সহজে এই কেটে যাওয়া দুধের ছানা দিয়ে এরকম রসমালাই বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াতে পারবে। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আমার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি বানাবো রসমালাই, একদম মিষ্টি দোকানের মতো রসমালাই পারফেক্ট বানিয়ে দেখাবো। তার জন্য বলছি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আজকের পর্বে নতুন বন্ধু থেকে থাকলে বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে। চলো তাহলে কিভাবে আমি দোকানের মতো রসমালাই বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, এই রসমালাই মিষ্টি বানানোর জন্য আমি 1 কিলো দুধ আগে থেকেই জাল করে কাটিয়ে নিয়েছি আর দিয়ে জল ঝরিয়ে নিয়েছি। দেখো 200 গ্রামের মতো ছানা বেরিয়েছে। আর ছানাটাকে একদম জল ঝরিয়ে রেখেছি, আর একেবারে ঠকঠক শুকনো করি না, একটু একটু হালকা হালকা রস আছে। 200 গ্রাম ছানা সাথে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ ময়দা। এবার আমি এই ছানাটাকে চিনি আর ময়দার সাথে ভালো করে মেখে নেব হাত দিয়ে। ভালো করে হাত দিয়ে এইভাবে ছানাটাকে, এই ছানাটা কোনো নর্মাল দুধের আমি ছানা কাটাই না। দুধ গরম করতে গিয়ে দুধটা কেটে গেছিলো, সেই দুধের ছানাটাই আমি জল ঝরিয়ে রেখেছিলাম, আর সেই ছানা দিয়ে তোমাদেরকে আজকে রসমালাই বানিয়ে দেখাবো। তো চলো ছানাটাকে ভালো করে হাত দিয়ে এইভাবে মুথে নেব, যাতে একটু না দলা ভাব থাকে। তো ছানাটাকে এইভাবে হাত দিয়ে বেশ কিছুক্ষণ ধরে দলে নিতে হবে, তাহলে ছানাটা যখন দলা হয়ে যাবে বুঝতে হবে যে, এই যে থালা থেকে উঠে গেলে বুঝে নিতে হবে যে ছানাটা পারফেক্টলি ভাবে দলা হয়ে গেছে। আর যত ভালোভাবে ঘষে ঘষে দলা হবে, মিষ্টির গাটাও সুন্দর মসৃণ হবে। তো আমার প্রায় হয়েই আসছে, আর 1-2 মিনিট মতো এটাকে এভাবে দলে নেব, তারপর মিষ্টি শেপে দিয়ে দেব। তো আমার ছানাটা মাখা হয়ে গেছে সুন্দর হয়ে, আর দেখো থালায় কিন্তু আর একটুও লাগছে না। তো আমার ছানাটা একদম পারফেক্টলি ভাবে সুন্দর হয়ে গেছে। এবার আমি মিষ্টি শেপে গড়ে নেব। এবার আমি এই যে ছোটো ছোটো করে নেব, দিয়ে বলের মতো করে শেপ দিয়ে দেব। আর রসমালাই খুব বেশি বড় বড় সাইজের করার দরকার নেই, তোমরা চাইলে অবশ্যই বড় করতে পারো, আমি ছোটো ছোটো সাইজের করছি। এই দেখো, তো বন্ধুরা আমার সব মিষ্টিগুলোই তৈরি হয়ে গেছে দেখো। আর এবার চলো রসমালাইয়ের পরের স্টেপটা করব। বন্ধুরা, গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে আমি 1/2 লিটার দুধ দিয়ে দিচ্ছি। এটা আগে থেকে জাল করে গরম করে রাখা দুধ। দুধটা কড়াইয়ে দিয়ে দিয়েছি। দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই দুধটাতে আর কিছুই দেব না, এখন কিছু দেব না, এখন দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করি, তারপর পরের স্টেপগুলো তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, দুধটা আমার ফুটে উঠে গেছে দেখো। এই ফুটন্ত দুধের এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেব। মিডিয়াম করে দিয়ে এই দুধের মধ্যে এই যে গড়ে রাখা মিষ্টিগুলো সব এক এক করে দিয়ে দেব। এইবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রাখবো। বন্ধুরা, 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। 2 মিনিট পর খুলে দেখবো যে মিষ্টিটা কেমন হয়েছে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর একদম মিষ্টিটা ফুলে উঠেছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, নাড়াচাড়া করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আরও 1-2 মিনিট মতো ফুটিয়ে নেব। দিয়েছি হালকা গরম জল, আর এই যে 10 টাকা দামে একটা গুঁড়ো দুধের প্যাকেট আমি জলের মধ্যে গুলে নিচ্ছি। এবার ভালো করে দুধটাকে গুলে নিচ্ছি। দুধটা গোলানো হয়ে গেছে। এবার এখানে আমি সামান্য একটু ফুড কালার দিচ্ছি, যাতে রসমালাইয়ের কালারটা খুব সুন্দর হয়, তার জন্য দিয়ে এই একই দুধের সঙ্গে দিয়ে গুলিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি।
আর মিষ্টিগুলো দেখো কতটা ফোলা ফোলা সুন্দর হয়েছে। এবার যেটা করব, আমি এই যে দুধটা গুলে রেখেছিলাম এই দুধটাকে এর মধ্যে দিয়ে দেব। আর এই দুধটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে হাই রাখবো। এবার আমি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। আর মিষ্টির জন্য আমি 3 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি, কারণ রসমালাই হালকা মিষ্টি হয়, খুব বেশি মিষ্টি হয় না। এবার সমস্ত কিছু উপকরণ দিয়ে এভাবে একটু নাড়িয়ে দিচ্ছি। আর খুব বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে, তো তাই আমি কড়াইটা ধরে একটু এভাবে ঘুরিয়ে দিচ্ছি। আরও 1-2 মিনিট আমি ঢাকনা দিয়ে এই মিষ্টিটাকে ফুটিয়ে নেব। তোমার 1-2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। দিয়ে তো রসমালাইটা আমার হয়ে গেছে। রসমালাইয়ের রসটা এরকম পাতলা পাতলাই হয় মিষ্টি দোকানে। তো এইবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে। বন্ধুরা, পুরো 1-1.5 ঘন্টা পরে ফিরে এসেছি। মিষ্টিগুলো ঠান্ডা হয়েছে, কেমন দেখতে হয়েছে মিষ্টিগুলো তোমাদেরকে দেখাই যাবে। তো দেখো মিষ্টিগুলো পুরো একদম মানে সুন্দর হয়েছে। ছোট ছোট মিষ্টি বানিয়েছিলাম, কতটা বড় বড় সাইজের হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো। আর গ্রেভিটাও মানে রসটাও অনেকটাই মানে মোটা হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখাবো তুলে। বন্ধুরা, তোমাদেরকে মিষ্টিগুলো তুলে তুলে দেখাচ্ছি। দেখো একদম গোল গোল মিষ্টি, আর একেবারে কত বড় বড় হয়ে গেছে, কত ছোট বানিয়েছিলাম। আর মিষ্টিগুলো একদম মানে স্পঞ্জি নরম তুলতুলে হয়েছে, আর খুব সুন্দর হয়েছে। মানে কেটে যাওয়া দুধের ছানার যে এত সুন্দর মিষ্টি হয় সত্যি মানে ভাবা যায় না। দেখো একদম ছেড়ে দিলে আবার বড় হয়ে যাচ্ছে ঘুরে। তো মিষ্টিগুলোকে এবার আমি একটু সাজিয়ে নেব পাত্রে। মিষ্টি দোকানে যে রসমালাই কিনতে পাওয়া যায় সেরকম একটা আমি বাটি আমাদের বাড়িতে ছিল, রসমালাই আনা হয়েছিল। আর সেই বাটিটাই আজকে আমি সাজিয়ে নিচ্ছি মিষ্টিগুলোকে। দেখো এর মধ্যে। আর মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। এবার একটু মিষ্টির ওপরে সে মিষ্টি দোকানে যেমন দেয় পেস্তা বাদাম, তো সেরকম আমি একটু পেস্তা বাদাম দিয়ে মিষ্টিটাকে একটু সাজিয়ে নিচ্ছি, যাতে দেখতেও সুন্দর লাগে আর খেতেও সুন্দর লাগে তার জন্য। তো বন্ধুরা, মিষ্টিটাকে আমি সাজিয়ে নিয়েছি সুন্দর করে। আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। আর রসমালাই আমরা ছোট বড় সবাই খুবই পছন্দ করি। আর দেখতে যতটা সুন্দর, আর রসমালাই খেতেও খুবই ভালো লাগে। এটাকে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো, যখনই মানে কেউ আসবে তখনই তাকে পরিবেশন করতে পারো। বাইরে থেকে কেউ আসুক কিংবা গরমের দিনে ঠান্ডা ঠান্ডায় রসমালাই মিষ্টি খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখে তোমরা আজ থেকে আশা করছি আর কেটে যাওয়া দুধের ছানা ফেলে দেবে না। এরকমভাবে মিষ্টি বানিয়ে খাও, খেতে সত্যি খুবই ভালো লাগে। তো আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলো না। ভালো লাগলে একটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। টাটা।